मैं भी अपने आप से वही एक्सपेक्ट करता हूं जो दूसरों से डिमांड करता हूं, कंसिस्टेंट चेंज एंड इम्प्रूवमेंट। জয় সাহাকে পিসিবি ও বিসিবির কাছে ক্ষমা চাইতে হবে। লাইভে এসে বিসিসিআইকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন বাবর আজম। দর্শক, বিশ্ব ক্রিকেট এখন তোলপাড়। একটি সিদ্ধান্ত, একটি বয়কট, আর তার জেরে কাঁপছে পুরো ক্রিকেট অর্থনীতি। সবকিছুর সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা দিয়ে। নিরাপত্তা শঙ্কার কথা তুলে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। আইসিসি চেষ্টা করেছিল বাংলাদেশকে রাজি করাতে, ভেন্যু ইস্যু সমাধান করতে, কিন্তু নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে না নেওয়ায় বাংলাদেশ অনড় অবস্থানে থাকে। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বাংলাদেশ। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। এই সিদ্ধান্তে সমর্থকরা ক্ষুব্ধ, সাবেক ক্রিকেটাররা বিস্মিত, বোর্ডগুলোর মধ্যে শুরু হয় টানাপোড়েন। আর ঠিক তখনই আসে সবচেয়ে বড় ধাক্কা। বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে এই অভিযোগ তুলে 15ই ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ বাতিলের ঘোষণা দেয় পিসিবি। এই ঘোষণার পর বিশ্ব ক্রিকেটে নেমে আসে ঝড়, ভয়াবহ আর্থিক ক্ষতির আশঙ্কা। ক্রিকেট বিশ্লেষকদের দাবি, ভারত একাই প্রায় 6,000 কোটি টাকা পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের কারণে। এই কারণেই ভারতীয় বোর্ড বারবার অনুরোধ জানাচ্ছে যেন পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে। এই টানটান পরিস্থিতিতে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম লাইভে এসে মুখ খুললেন, আর তার বক্তব্যেই নতুন করে আগুনে ঘি পড়ে। লাইভে বাবর আজম বলেন, যদি জয় সাহা চান যেন পাকিস্তান ভারত পাকিস্তান ম্যাচ বয়কট না করে, তাহলে আগে তাকে কিছু কাজ করতে হবে। বাবরের ভাষায়, জয় সাহাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুপক্ষের কাছেই ক্ষমা চাইতে হবে। বাবর আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অন্যায়, এই অন্যায়ের দায় স্বীকার করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, শুধু ক্ষমা চাইলে হবে না, বাংলাদেশকে আবারও বিশ্বকাপে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এই লাইভ বক্তব্যের পর পাকিস্তানে বাবরের প্রশংসা, বাংলাদেশে সমর্থন, ভারতে তীব্র সমালোচনা। অনেকে বলছেন বাবর আজম এখন শুধু খেলোয়াড় নন, তিনি রাজনৈতিক সাহসও দেখাচ্ছেন। দর্শক, এটা এখন আর শুধু ক্রিকেট ম্যাচ নয়, এটা সম্মান, রাজনীতি আর শক্তির লড়াই। জয় সাহা কি ক্ষমা চাইবেন? বাংলাদেশ কি বিশ্বকাপে ফিরবে? ভারত পাকিস্তান ম্যাচ আদৌ হবে কি? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ।